সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে শেখ হাসিনা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বাধাগ্রস্ত করেছেন। এ কারণে ১৩ বছর পার হলেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। সংবাদ সম্মেলনে এ কথা জানান মামলার আইনজীবী শিশির মনির। তবে বিচারের বিষয়ে এবার আশাবাদী সাগর রুনির একমাত্র সন্তান মেঘ। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজারবাজারের নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর রুনিকে। এরপর দীর্ঘ ১৩ বছরেও এ হত্যার বিচার হয়নি, শেষ হয়নি তদন্তও। দীর্ঘ ১৩ বছরের সময় নেওয়া হয় ১১৫ বার। তবে ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর চাঞ্চল্যকর এই মামলার তদন্তে মনোযোগ দেয় অন্তর্বর্তী সরকার। হাইকোর্ট র্যাবকে সরিয়ে তদন্তের ভার দেয় টাস্কফোর্সের উপর। মঙ্গলবার সাগর রুনির পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় সুপ্রিম কোর্টে। সেখানে সাগর রুনির পরিবারের পক্ষ থেকে তাদের আইনজীবী জানান, অতীতে এই হত্যার তদন্তে বাধাগ্রস্ত করা হয়েছে। এমন আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে টাস্কফোর্স। যাদেরকে এক্সামিন করা হয়েছে, যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন, আলাপ করেছেন, অন্য মামলায় জেলে আছেন এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে, যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। আগের যারা রিট পিটিশন করেছিলেন তারাই বা কেন রিট পিটিশন করেছিলেন, কেন র্যাবকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার। মামলার বাদী নওশের রহমান জানান, আগের সরকার ও তাদের সংশ্লিষ্টরা সাগর রুনি হত্যায় জড়িত। আর মেঘ বললেন, এবার তিনি আশাবাদী। মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। তো এই সব কিছুই পরিবর্তন হয়েছে, কিছুটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, বাট সম্পূর্ণ আসলে এতবার আমরা আশা ভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত রিপোর্টে কি আসছে সেটা জানতে পারছি। একটু হলেও আমরা হোপফুল, আশা করি যেহেতু অনেক কিছু বললো মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী এপ্রিলে এই হত্যা নিয়ে টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হবে। উচ্চতর টাস্কফোর্স ৪ এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগে তাদের তদন্তের সারবত্তা পেশ করবেন। শাকির আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।